এই ঝুলনে রাধা মাধব প্রিয়া প্রীতমকে সখী সঙ্গে এই ঝুলন যাত্রায় দোদুলো দোলনায় দোল দেন। আচ্ছা, ভগবান দোল খায় কেন? ভগবান শ্রাবণে দেখবেন, শ্রাবণে একটা জিনিস হলো এখানে তাপটা বেশি অনুভূতি হয়, তাই না? আপনাদেরও মুখ দেখে বোঝা যাচ্ছে তাপটা অনুভূতি, এবং বাতাসটা কম বয়, প্রকৃতিতে বাতাসটা কম বয়, গরমটা তাপটা বেশি অনুভূত হয়। শ্রীধাম বৃন্দাবনে ব্রজ বিপিনে এই মধুময় কাননে এই সময় রাধারানী লীলা বিলাস করতে গিয়ে, হাঁটতে গিয়ে গা ঘেমে যায়। শ্যামসুন্দর গোচরণ ভূমিতে, বৃন্দাবনের বনভূমিতে, এই মধুময় আনন্দময় বৃন্দাবনে গোবিন্দের গোচারণ ভূমিতে ঘর্মাক্তয় সখীগণ সর্বদা চিন্তা করেন রাধা এবং মাধবের, প্রিয়া এবং প্রীতমের তাদের সুখ হয় কি করে, তারা কি করে সুখ হয়। এই ভাবনা থেকেই ওরা অষ্টদল এবং বহু প্রকারের দোলনা সৃষ্টি করে, ফুল্ল দলে দোলনাগুলো ফুলে সিঙ্গার করে রাধা মাধবকে দোদুলো দোলনায় দোলায়। এই দোলার একটা কারণ, আচ্ছা আমি একটা দোলনা সৃষ্টি করলাম, রাধা মাধব যুগলকে পটে বা বিগ্রহে বসিয়ে দোল দিলাম, এটাই কি ঝুলন? এটাই কি ঝুলন? আসলে দোলাটা কি? দোলাটা হলো আনন্দ, খুব ধ্যান দিতে হবে। দোলাটা হলো আনন্দ। মানুষের চিত্তে যখন আনন্দ উচ্ছ্বারিত হয় তখন মানুষের চিত্তের আনন্দের বহিঃপ্রকাশে দোলা আসে। আচ্ছা, একটা বাচ্চাকে খেলনা দিলেন, চকলেট দিলেন, ও নাচতে শুরু করলে, এই নাচটা কি কেউ ওকে শিখিয়েছে? কোনো নৃত্যকলাবিদ তার কাছ থেকে শিখে এসছে? আনন্দটা ভেতরে গেছে, সেই আনন্দের বহিঃপ্রকাশে যে দোলাটা এসেছে, এই দোলাটার নাম হলো দোলা, নৃত্য। মানুষের হৃদয় দেখবেন এখানে বসে হরিকথা শুনতে শুনতে অনেকেই বিমোহিত হয়ে মাথা দোলাতে থাকে। ওই যে আনন্দ বার্তাটি, আনন্দ সন্দেশটি তার হৃদয়ে প্রবেশ করেছে, হৃদয়ের অভ্যন্তরে গিয়ে হৃদয়ের, আচ্ছা আনন্দ ধর্ম কি? আনন্দ পাত্র থেকে উৎসারিত হয়ে ছাপিয়ে যায়। আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম হলো আনন্দ তার পাত্রে, তার আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে চলে যায়। আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, শিশুর জন্মদিন বা কোনো অনুষ্ঠান, তখন কি ঘরে দোল দিয়ে বাড়ির লোকগুলোই উদযাপন করেন, না বন্ধু বান্ধব প্রিয়জনকে আহ্বান করেন? আনন্দ কখনো তার পাত্রে সীমায়িত হয়ে থাকতে, আচ্ছা এখানে যদি আপনারা না আসতেন, আমি একা এখানে বসিয়ে আপনারা সব চলে যান, আপনারা আমাকে এই ব্যাসপীঠে বসিয়ে এখান থেকে সবাই গৃহে ফিরে যান, আমি আনন্দ পাবো কি? আমার ভাগবত সার্থকতা হবে কি? হবে না। তাহলে একাকী আনন্দ হয় না। ঠিক তেমনি আনন্দ তার পাত্র আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে যাই বিধায় আনন্দ। এই যে আমরা উৎসব করি, উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়ার ব্যবস্থা আছে, স্বার্থ নেওয়ার ব্যবস্থা নেই, এই প্রাঙ্গণটার নাম হলো উৎসবের প্রাঙ্গণ। যে প্রাঙ্গণে দেওয়া আছে, নেওয়া নেই, স্বার্থ নেওয়া নেই, শুধু অন্যকে আনন্দ দেওয়া আছে, এর নাম বলে উৎসব। উৎসবের নাম করে বছরে একটু এই উৎসব করলে অর্থবিত্ত আমি পাবো, এটা নয়। এরকম নয় যে এর দ্বারা আমার স্বার্থ পূরণ হবে। আবার বলি, মা এখানে প্রণাম করো না। উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়া আছে, নেওয়ার কোনো স্বার্থ বাসনা নয়, কবিগুরু বলছেন তাই হলো উৎসবের প্রাঙ্গণ। এই জন্য আনন্দটা একাকী উপভোগ হয় না, আনন্দটা ছড়িয়ে পড়ে চারিদিকে, মূর্ছনার মতো, সুরঝঙ্কারের মতো। তেমন আজ রাধা মাধব কি করেছেন? এই দোদুলো দোলনায়, ফুলো দোলনায় আজ সখী মঞ্জুরিগণ তারা যুগলকে, প্রিয়া প্রীতমকে দোলাচ্ছে কেন? দুললে একটা হাওয়া লাগে কিনা? দুললে একটা প্রিয়া প্রিয়তমের এই শ্রাবণ দিনে তাদের যে তাপ, এই ব্রজের তাপ থেকে প্রশমিত করার জন্য, অর্থাৎ সবটুকুই বাসনা যাতে তাদের সুখ হয়, তাদের আনন্দ হয়। এই যাগ যজ্ঞ অনুষ্ঠান, ঠাকুরকে একটা তুলসী দেন, লক্ষ্য থাকে যেন তোমার সুখ হয়। আমি সুখ চাই না, তুমি সুখী হও। এটাকেই প্রেম বলে, এটাকেই ভালোবাসা বলে। তুমি সুখী হও। আনন্দটা কখন আসে? প্রেম যদি ভেতরে আসে,
প্রেম বা ভক্তি যদি ভেতরে আসে, তার দোলাটাই যে আনন্দের প্রকাশ, এটা হলো ঝুলন। শুধু বাইরে দড়ি দিয়ে টান দিলেই ঝুলন হলো তা না, হৃদয়ে ভক্তির প্রকাশে ভগবানকে ভজনের যে আনন্দ যেটা ছাপিয়ে আছে, এর নাম হলো ঝুলন, এর নাম হলো দোলা। তো সেটা বাইরে হোক আর হৃদয়ে হোক, কখনো কখনো হরিনাম করতে করতে শ্রীধাম বৃন্দাবনের নিকুঞ্জ কাননে আপনিও রাধা মাধবকে ফুলো দোলনায় এভাবে একটু অন্তরের আনন্দের দোল দিবেন, যাতে মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ সুরসঙ্গীতের ঝঙ্কার তাদের আনন্দ দেয়। এই সব তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা। বাবা, তুমি যে এত কথা বলছো তাদের আনন্দ তাদের আনন্দ, তাহলে আমি পাবোটা কি? সব বলে যাচ্ছে অন্যকে আনন্দ দেওয়ার কথা, অন্যকে সুখ দেওয়ার কথা, তা আমার কোনো প্রয়োজন নেই, আমার আনন্দের দরকার নেই। তবে এবার বলি, আয়নার সামনে, দর্পণের সামনে সেজেগুজে দাঁড়িয়ে একবার হাসবেন, দেখবেন ওই হাসিটা দর্পণ আপনাকে আবার ফিরিয়ে দেবে, নিজেকে বারবার দেখতে ইচ্ছা করবে। অর্থাৎ আমার কথা হলো, অন্যকে আনন্দ দিলে, অন্যকে সুখ দিলে তার কোটিগুণ সুখ আপনার কাছে ফিরে আসবে। এই হলো সুখী হওয়ার উপায়। আজকে যিনি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, কত পরিশ্রম তার, তাই না? কত আয়োজন, কত পরিশ্রম, কিন্তু আজ ওনার থেকে আনন্দে এখানে কেউ, আজ তারই আঙিনায় আপনাদের মতো মহতের চরণধূলি, হরিনাম, হরি সংকীর্তনে এই স্থানটাই যেন মধুময়, আনন্দময় নিকেতন হয়ে উঠেছে। আজ তার মুখের দিকে তাকান, এই পরিবারের যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদের আনন্দটা দেখুন। অর্থাৎ অন্যকে আনন্দ দিলে তার কোটিগুণ আনন্দ ফিরে আসে, কিন্তু অন্যকে আনন্দ না দিলে, অন্যকে সুখী না করলে, আপনি খুব জোর করে লিখে নিয়ে যান, সুখ আপনার জীবনে, আনন্দ আপনার জীবনে কোনোদিন আসবে না। আজ এইখানেই তো আমরা পিছিয়ে পড়েছি। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখী হব, এই চিন্তা নিয়েই সারা জীবন কাটালাম। অন্যের সুখ, অন্যের আনন্দ, সর্বোপরি ভগবানকে যদি আনন্দ না দিতে পারেন, সূর্য উদিত না হলে দিন শুরু হবে তো ভগবানকে আনন্দ না দিতে পারলে আনন্দের সন্ধান আমরা কোনোদিনই পাবো না। আমরা কখনোই এই আনন্দের সন্ধান কোনোদিনই পাবো না। এই জন্য ভক্ত চরিত্রে দেখা গেছে, তারা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য তাদের কত চেষ্টা, গোবিন্দকে। সুদামা বিপ্র বাড়ি বাড়ি 5 বাড়ি ভিক্ষা করেছে, 4 বাড়িতে কেউ কিছু দেয়নি। গোবিন্দের চোখ দিয়ে জল ঝরছে দ্বারকায়। রুক্মিণী দেবী বললেন, আপনার চোখে জল? বলে, আমার বাল্যবন্ধু ভিক্ষা করছে, ওই দেখো। 5 বাড়িতে ভিক্ষা করে নাম করতে করতে কাপড়টা কত জায়গায় ছেঁড়া, তালি দেওয়া, হাড়গুলো বেরিয়ে গেছে সুদামার। কিন্তু দেখো, 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, 4 বাড়িতে কিছু দেয়নি, অপমান করে দিয়েছে যে প্রতিদিন কেন এসো, আমরা তোমায় দিতে পারবো না। আর একটা বাড়ি বাকি আছে, সুদামা আজ না খেয়েই থাকবে, তার 4 সন্তান না খেয়েই থাকবে। গোবিন্দের চোখে জল দেখে রুক্মিণী দেবী বলছেন, তোমার বাল্যবন্ধু সুদামা, তার এই দশা, তুমি ওকে কিছু দিচ্ছ না কেন? ওকে কেন কিছু দিচ্ছ না? রুক্মিণী দেবীকে কৃষ্ণ সেই রহস্যের কথা বলেছিল। সন্দীপনী মুনির আশ্রমে সুদামাকে বড় ভালো লাগতো, আমিও তখন কিশোর। সেই কিশোর বয়সে সন্দীপনী মুনির আশ্রমে একসাথে, জানো, গুরু মায়ের আজ্ঞায় কাঠ কাটতে যেতাম, গুরুদেবের সেবার জন্য সারাদিন ব্যস্ত থাকতাম। একদিন কি ঘটেছে জানো? একদিন আমার পায়ে, এই সুদামার পায়ে কাটা ফুটেছিল। সেই ভগবান ফিরে গেছে অবন্তী নগরে সন্দীপনীর আশ্রমে, সেই ছাত্র জীবনে। সেইখানে সুদামা এবং কৃষ্ণ এই গুরুদেবের আশ্রমে তারা বিদ্যাভ্যাস করতে গেছেন। কৃষ্ণের পায়ে সুদামার পায়ে কাটা ফুটেছে না, কৃষ্ণ বলছে, দাঁড়া সুদামা, আমি কাঁটাটা বের করে দিই। চরণতলে নখ দিয়ে কাঁটাটা টানতে যাচ্ছে, নখের শক্ত অংশটা ও চরণে কিছুটা ব্যথা পাচ্ছে, কাঁটার সাথে আবার একটু ব্যথা পাচ্ছে। কৃষ্ণ বলছেন, আমি ধরতে পারছি না নখ দিয়ে, পাতা একটু উঁচু করতো।
গোবিন্দ মুখ দিয়ে দাঁত দিয়ে কাঁটাটা বের করলেন, একটা চুম্বন দিলেন সুদামার চরণে। সুদামা বুঝতে পেরে কি করেছে জানেন? জঙ্গলে যখন গেছে ঝড় উঠেছে, কাঠ কাটতে কাটতে চারিদিকে যখন ঝড় উঠেছে, ডালপালা ভেঙে পড়ছে, সুদামা তখন কৃষ্ণকে বলছে, কানাই শুয়ে পড়তো মাটিতে, তাড়াতাড়ি শুয়ে পড়। যেই না কানাই শুয়ে পড়েছে, ওর শরীরের উপর পুরো শরীরটা সুদামা আচ্ছাদন দিয়ে দিয়েছে। কানাই বলছে, সুদামা এভাবে যে আমাকে আচ্ছাদন দিয়ে শুয়ে পড়লি? বলল, গাছের ডাল ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। প্রীতির অবদান ভগবান ভোলেননি। এরপরে ভগবান হাত বাড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ হাত বাড়িয়েছিলেন, সুদামা বড় ভালো লাগে তোমায়, এসব বন্ধুত্বের হাত বাড়াও। সুদামা সেদিন বলেছিলেন, আমি কাঙাল ভিখারি বামন, ভিখারির সাথে রাজার বন্ধুত্ব হয় না। বহু অনুরোধের পরে একটি সত্যে রাজি হয়েছিলেন সুদামা। কৃষ্ণ, তুমি রাজপুত্র, রাজনন্দন, আমি ভিখারি, তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না, তবে তুমি এত করে যখন বলছো